আসসালামু আলাইকুম। আই নিউজ বাংলার আন্তর্জাতিক সংবাদে স্বাগতম। নেতানিয়াহুকে ক্ষমা করে দেওয়ার আহ্বান ট্রাম্পের। ইসরায়েলের পার্লামেন্টে ট্রাম্পের ভাষণে বাধা, ফিলিস্তিনিকে স্বীকৃতির দাবি। জেনজি বিক্ষোভের মুখে পালিয়েছেন মাদাগাস্কারের প্রেসিডেন্ট। আপনি যদি ইসরায়েল এবং ট্রাম্পের বিরুদ্ধে থাকেন তাহলে এই ভিডিওতে একটি লাইক দিন এবং কমেন্টস করে আপনার মতামত জানান। দুর্নীতির 3টি মামলা বিচারাধীন ইসরায়েলের প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহুকে ক্ষমা করে দেওয়ার আহ্বান জানিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। ইসরায়েলি পার্লামেন্ট নেসেটে বক্তৃতা দিতে গিয়ে প্রেসিডেন্ট আইজ্যাক হারজিগের প্রতি এই আহ্বান জানান তিনি। ইসরায়েলের প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহু এবং তার স্ত্রীর সারার বিরুদ্ধে এক মামলায় বিলিয়নিয়ার ব্যবসায়ীর কাছ থেকে প্রায় $2,60,000 মার্কিন ডলারের বিলাসপূর্ণ উপহার নেওয়ার অভিযোগ রয়েছে। রাজনৈতিক সুবিধা প্রদানের বিনিময়ে তারা সিগার, গয়না এবং শ্যাম্পেন ঘুষ হিসেবে নিয়েছিলেন বলে অভিযোগ হয়েছে। নেসেটে বক্তৃতার সময় রসিকতা করে ট্রাম্প বলেন, সিগার আর শ্যাম্পেন এসব নিয়ে মাথা ঘামায় কে? এরপর তিনি ঘনিষ্ঠ মিত্র বেঞ্জামিন নেতানিয়াহুকে ইসরায়েলের যুদ্ধকালীন অন্যতম শ্রেষ্ঠ নেতা হিসেবে অভিহিত করেন। ইসরায়েলের প্রেসিডেন্ট আইজ্যাক হারজকে উদ্দেশ্য করে মার্কিন প্রেসিডেন্ট বলেন, প্রেসিডেন্ট, আমার কাছে একটা ধারণা আছে, আপনি কেন তাকে ক্ষমা করে দেন না? যাই হোক, এসব কথা কিন্তু আমার বক্তৃতার লিখিত কপিতে ছিল না, আপনারা নিশ্চয়ই এটা জানেন, কিন্তু আমি এই ভদ্রলোককে বেশ পছন্দ করি বলে নেতানিয়াহুকে ইঙ্গিত করেন। নেতানিয়াহু তার বিরুদ্ধে আনা 3 মামলার সব অভিযোগ অস্বীকার করেছেন। তার সমর্থকরা এই দীর্ঘমেয়াদী বিচার প্রক্রিয়াকে রাজনৈতিক উদ্দেশ্য প্রণোদিত বলে দাবি করেছেন। উপহার গ্রহণের মামলার পাশাপাশি নেতানিয়াহুর বিরুদ্ধে আরও 2টি মামলা রয়েছে। এক মামলার অভিযোগে বলা হয়েছে তিনি ইসরায়েলের 2টি গণমাধ্যমের সঙ্গে অনুকূল সংবাদ প্রচারের জন্য গোপন সমঝোতা করার চেষ্টা করেছিলেন। 2022 সালের শেষ দিকে শুরু হওয়া বর্তমান মেয়াদে বিচার বিভাগে ব্যাপক সংস্কারের প্রস্তাব দিয়েছিলেন নেতানিয়াহু। আদালতের ক্ষমতা দুর্বল করার প্রয়াস হিসেবে তিনি এই প্রস্তাব দিয়েছেন বলে অভিযোগ করেছেন সমালোচকরা। তার এই প্রস্তাবের প্রতিবাদে ইসরায়েল জুড়ে ব্যাপক বিক্ষোভ শুরু হয়। পরে ফিলিস্তিনের অবরুদ্ধ গাজা উপত্যকায় যুদ্ধ শুরুর পর নেতানিয়াহু বিরোধী সেই বিক্ষোভ থেমে যায়। এছাড়া গাজায় হামাসের বিরুদ্ধে যুদ্ধ শুরুর নির্দেশ দেওয়ায় আন্তর্জাতিক অপরাধ আদালত নেতানিয়াহুর বিরুদ্ধে যুদ্ধাপরাধের অভিযোগে গ্রেপ্তারি পরোয়ানা জারি করেছে। তবে নেসেট দেওয়া বক্তৃতায় আন্তর্জাতিক আদালতের এই মামলার বিষয়ে কিছুই বলেননি ট্রাম্প, যদিও এর আগে আইসিসির পরোয়ানার নিন্দা এবং সংস্থাটির কিছু কর্মীর উপর নিষেধাজ্ঞা আরোপ করেছে যুক্তরাষ্ট্র। ইসরায়েলের পার্লামেন্ট নেসেটে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের ভাষণের সময় হট্টগোল করেছেন কয়েকজন সংসদ সদস্য। এ সময় মার্কিন প্রেসিডেন্টের ভাষণ বাধাগ্রস্ত হয় এবং তিনি কিছুক্ষণের জন্য ভাষণ থামাতে বাধ্য হন। সোমবার ব্রিটিশ সংবাদ মাধ্যম বিবিসির এক প্রতিবেদনে এই তথ্য জানানো হয়। এতে বলা হয়, ইসরায়েলি পার্লামেন্টের বিরোধী দলীয় এক সদস্য ট্রাম্পের ভাষণ বাধাগ্রস্ত করার চেষ্টা করেছেন। ট্রাম্পের ভাষণের মাঝে তিনি ফিলিস্তিনকে স্বীকৃতি দেওয়ার দাবি জানিয়ে একটি কাগজ তুলে ধরেন। সেখানে লেখা ছিল, ফিলিস্তিনকে স্বীকৃতি দিন। পরে নেসেটের স্পিকার আমির ওহানা পার্লামেন্ট সৃষ্ট হট্টগোল থামানোর জন্য সংসদ সদস্যদের প্রতি আহ্বান জানান। এ সময় প্রতিবাদ জানানো সংসদ সদস্যকে দ্রুত পার্লামেন্ট থেকে বের করে দেওয়া হয়। স্পিকার ওহানাকে বামপন্থীর রাজনীতিক ওফার কাসিফের নাম উচ্চারণ করতে শোনা গেলেও ঠিক কাকে বের করে দেওয়া হয়েছে তা নিশ্চিত হওয়া যায়নি। স্থানীয় গণমাধ্যম বলছে, সম্ভবত 2জন সংসদ সদস্যকে বাইরে নেওয়া হয়েছে। এরপর ট্রাম্প হাস্যরস করে বলেন, ওটা ছিল খুবই কার্যকর ব্যবস্থা। এরপর পুনরায় বক্তৃতা দেওয়া শুরু করেন তিনি। মার্কিন প্রেসিডেন্ট বলেন, এটি নতুন মধ্যপ্রাচ্যের ঐতিহাসিক ভোট। তিনি ইসরায়েলের প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহুকে ধন্যবাদ জানিয়ে বলেন, প্রধানমন্ত্রী একজন অসাধারণ সাহসী মানুষ। ট্রাম্পের এমন প্রশংসার সময় সংসদ সদস্যদের অনেকে নেতানিয়াহুর ডাকনাম বিবি বলে স্লোগান দেন। ফিলিস্তিনি স্বাধীনতাকামী গোষ্ঠী হামাসের সঙ্গে ইসরায়েলের যুদ্ধবিরতি চুক্তি স্বাক্ষরে ভূমিকা রাখায় আরব বিশ্বের দেশগুলোকে ধন্যবাদ জানান ট্রাম্প। তিনি বলেন, এটি এক অবিশ্বাস্য সাফল্য, তারা একসঙ্গে কাজ করেছে। ট্রাম্প বলেন, এখন এটি হবে ইসরায়েলের স্বর্ণযুগ, একই সঙ্গে পুরো অঞ্চলেরও স্বর্ণযুগ। এরপর ইসরায়েলি জিম্মিদের মুক্তির বিষয়ে কথা বলেন মার্কিন প্রেসিডেন্ট। তিনি বলেন, আমরা আজ এক গভীর আনন্দ এবং আকাশচুম্বী প্রত্যাশার দিনে একত্রিত হয়েছে। দীর্ঘ 2 বছরের অন্ধকার এবং বন্দি দশার পর 20 জন সাহসী জিম্মি তাদের পরিবারের ভালোবাসার মাঝে ফিরে এসেছেন। আরও 28 জন প্রিয়জন অবশেষে এই পবিত্র মাটিতে চিরনিদ্রায় শায়িত হতে ফিরে এসেছে। তিনি বলেন, বন্দুক এখন থেমে গেছে, অঞ্চলটি এখন শান্তিতে রয়েছে এবং এই শান্তি যেন অনন্তকাল স্থায়ী হয়। জেনজি নেতৃত্বাধীন সরকার বিরোধী তুমুল আন্দোলনের মুখে দেশ ছেড়ে পালিয়েছেন মাদাগাস্কারের প্রেসিডেন্ট আদ্রি রাজোয়েলিনা।
ফরাসি সামরিক বাহিনীর এই বিমানে করে ফ্রান্সের রাজধানী প্যারিসের উদ্দেশ্যে দেশ ছেড়েছেন তিনি। দেশটির বিরোধী দলীয় নেতা এবং অন্যান্য কর্মকর্তাদের বরাত দিয়ে সোমবার ব্রিটিশ বার্তা সংস্থা রয়টার্সের এক প্রতিবেদনে তথ্য উঠে এসেছে। এতে বলা হয়, গত কয়েক সপ্তাহে জেনারেশন জেড তরুণদের বিক্ষোভের মুখে বিশ্বে দ্বিতীয় সরকারের পতন ঘটেছে মাদাগাস্কারে। দেশটির সংসদের বিরোধী দলীয় নেতা সিতিনি রাজিয়া সোলেনিকো রয়টার্সকে বলছেন, প্রেসিডেন্ট আদ্রি রাজোয়েলিনা রোববার দেশ ত্যাগ করেছেন। সেনাবাহিনীর কিছু ইউনিট বিদ্রোহ করে বিক্ষোভকারীদের সঙ্গে যোগ দেয় প্রেসিডেন্ট পালিয়ে গেছেন। তিনি বলেন, আমরা প্রেসিডেন্টের কার্যালয়ে ফোন করে নিশ্চিত হয়েছি তিনি দেশ ছেড়েছেন। প্রেসিডেন্ট রাজোয়েলিনা বর্তমানে কোথায় অবস্থান করছেন তা জানা যায়নি। এর আগে প্রেসিডেন্টের দপ্তর বলেছিল সোমবার স্থানীয় সময় সন্ধ্যা 7টায় জাতির উদ্দেশ্যে ভাষণ দেবেন রাজোয়েলিনা। তবে এই বিষয়ে পরবর্তীতে তার কোনো তথ্য জানানো হয়নি। দেশটির সামরিক বাহিনীর একটি সূত্র রয়টার্সকে বলছে, রোববার ফরাসি সামরিক বিমানে করে দেশ ছেড়ে পালিয়ে গেছেন প্রেসিডেন্ট রাজোয়েলিনা। ফরাসি রেডিও RFI বলছে, ফ্রান্সের প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাক্রোর সঙ্গে সমঝোতায় পৌঁছেছেন মাদাগাস্কারের প্রেসিডেন্ট। ওই সূত্র বলছে, রোববার ফরাসি সেনাবাহিনীর একটি কাসা বিমান মাদাগাস্কারের সেন্ট মেরি বিমানবন্দরে অবতরণ করে। এর 5 মিনিট পর একটি উড়োজাহাজ সেখানে পৌঁছে যাত্রীদের ওই বিমানে স্থানান্তর করে। সেই যাত্রী ছিলেন রাজোয়েলিনা। সাবেক ফরাসি উপনিবেশ মাদাগাস্কারে পানি এবং বিদ্যুৎ সংকটের প্রতিবাদে গত 25 সেপ্টেম্বর জেনজিদের নেতৃত্বে বিক্ষোভ শুরু হয়। এই বিক্ষোভ দ্রুতই সরকারের দুর্নীতি, অব্যবস্থাপনা এবং মৌলিক সেবার ঘাটতির মতো বৃহত্তর ইস্যুতে পরিণত হয়। সাম্প্রতিক সময়ে নেপাল এবং মরক্কো সহ বিভিন্ন দেশ ক্ষমতাসীন সরকারের বিরুদ্ধে ছড়িয়ে পড়া তরুণদের প্রতিবাদের মতোই মাদাগাস্কারেই গণ অসন্তোষ দেখা দেয়। জেনজিদের আন্দোলনের মুখে গত মাসে নেপালের প্রধানমন্ত্রী KP শর্মা ওলি পদত্যাগ করতে বাধ্য হয়। 2009 সালে অভ্যুত্থানের মাধ্যমে রাজোয়েলিনাকে ক্ষমতায় আনতে সহায়তাকারী দেশটির সেনাবাহিনীর বিশেষ ইউনিট ক্যাপসাটের সমর্থন হারানোর পর ক্রমে বিচ্ছিন্ন হয়ে পড়েন তিনি। চলতি সপ্তাহে দেশটিতে বিক্ষোভকারীদের সঙ্গে যোগ দেয়। একই সঙ্গে দেশটির সামরিক বাহিনীর এই ইউনিট জানায় তারা জনগণের উপর গুলি চালাতে অস্বীকৃতি জানিয়েছে। এরপর রাজধানীর আন্তানারিভোর প্রধান স্কোয়ারে হাজার হাজার বিক্ষোভকারীর মিছিলের নেতৃত্ব দেয় সেনাবাহিনী। ইউনিটটি পরে জানায়, দেশের সেনাবাহিনীর নিয়ন্ত্রণ এবং নতুন সেনাপ্রধান নিয়োগ দিয়েছে ক্যাপসাট। এই ঘটনার পর রাজোয়েলিনা রোববার সতর্ক করে দিয়ে বলছেন, দেশে ক্ষমতা দখলের চেষ্টা চলছে। সোমবার বিক্ষোভে সমর্থনকারী দেশটির আধা সামরিক বাহিনী জেন্ডারমেরির একাংশ আনুষ্ঠানিকভাবে বাহিনীর নিয়ন্ত্রণ নেয়। এই বাহিনীর নিয়ন্ত্রণ গ্রহণের অনুষ্ঠানে দেশের সরকারি কর্মকর্তারা উপস্থিত ছিলেন বলে রয়টার্সের এক প্রতিনিধি জানিয়েছে।